কেন মানুষের এই দুঃখ, কেন মানুষের মধ্যে এই জন্ম মৃত্যু জরা ব্যাধি, কেন মানুষের জীবন ক্ষণস্থায়ী, এই বিষয়টি নিয়ে মহামতি বুদ্ধ রাজপুত্র অবস্থায় গভীরভাবে ভেবেছিলেন যে কেন মানুষ দুঃখে পতিত হয়, কেন মানুষের জীবন ফুরিয়ে যায়, কেন রোগে শোকে, কেন মানুষ দুর্দশাগ্রস্ত হয়ে পড়ে, কেন মানুষকে মৃত্যুবরণ করতে হয়। এই রোগ শোক জরা মৃত্যু থেকে কি কোনো পরিত্রাণের পথ নেই? তিনি প্রচলিত ধারায় তিনি কোনো উত্তর খুঁজে পেয়েছিলেন না। তিনি সেই মহা আকর্ষণে মহা প্রশ্নের উত্তর দানের জন্যই তিনি কি করলেন, তার পিতা যখন দেখল যে আমার এই সন্তানটি একটু গভীর সৃষ্টি জগতের দুঃখ জরা মৃত্যুকে নিয়ে গভীরভাবে চিন্তামগ্ন এবং রাজকোষে তার তেমন কোনো আগ্রহ নেই, তিনি তার এই সন্তানকে সংসারে প্রলুব্ধ করে রাখার জন্য তৎকালীন সময়ে লুম্বিনী সেই রাজা কি করলেন, তিনি শতাধিক সুন্দরী রমণীকে তার সেবায় নিয়োজিত করলেন, বললেন তোমার যা প্রয়োজন তুমি এই রাজকোষ থেকে গ্রহণ করো। কিন্তু সেই চিন্তামগ্ন সেই মহামানব যিনি বললেন যে না, এ কোনো কিছুই আমার প্রয়োজন নেই, তিনি রাতের আধারে 29 বছর বয়সে তার সবচেয়ে গুণবতী রূপবতী সেই সর্বশ্রেষ্ঠ সুন্দরী স্ত্রীকে পাশ কাটিয়ে, তার একটা রত্নের মতো সন্তানকে পাশ কাটিয়ে তিনি ফকির বেশে বনের জঙ্গলে রওনা হলেন। রাজপুত্র রাজা তিনি ফকির বেশে নিজেকে একেবারেই তুচ্ছ তাচ্ছিল্য একটি সাধারণ মানুষের পর্যায়ে নিয়ে এসে তিনি ধ্যানমগ্ন হলেন। প্রথমে তিনি ধ্যানমগ্ন হয়েছিলেন, তার সঙ্গে আরো 5 জন যুক্ত ছিল। তারা কোনো কিছু গ্রহণ করতেন না এবং বলতেন যে আমরা বোধিসত্ত্ব বা পরম জ্ঞান লাভ না করা পর্যন্ত কিছু ভক্ষণ করব না। এটি এমন একটি পর্যায়ে গিয়ে পৌঁছেছিল যে তিনি আর নড়তে পারছিলেন না, সবাই কোনো কিছু গ্রহণ করতো না, নিরন্তর ধ্যানস্থ থাকতো পরম সত্তার আবির্ভাবের নেশায়। যখন এমন একটা পর্যায়ে, আমি খুব সংক্ষিপ্ত আকারে বলছি, এটি আমরা পরে আপনাদের বিস্তারিত জানাবো, তিনি যখন আর নড়তে পারছিলেন না, তিনি যখন মানে বলা যায় না তৃষ্ণা এবং ক্ষুধায় সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছেন, আর নড়ছিলেন না, নড়তে পারছিলেন না, তিনি প্রায় মৃত্যু মুখে পতিত হবেন। এমন এক সময় তিনি খেয়াল করলেন সে যে বনের মধ্যে তিনি যারা তপস্যায় ছিলেন তার পাশে একটি নালা প্রবাহিত ছিল। তিনি দেখলেন যে প্রচণ্ড রৌদ্র দাবদাহ, যেটিকে আমরাও কিছুটা সাক্ষ্য দিচ্ছি, এরকম একটি ওষ্ঠাগত প্রাণ একটি সময়ে তিনি দেখলেন যে বনের মধ্য থেকে বুনো মহিষীরা দৌড়াতে দৌড়াতে এসে সেই পানির মধ্যে নেমে পানি পান করে একটু হলেও স্বস্তির নিঃশ্বাস গ্রহণ করছে। তিনি খেয়াল করলেন যে এই বনের মহিষ তারাও প্রাণ রক্ষা করার জন্য যখন এই তাদের পানাহারের জন্য যখন তারা এই পানিতে নেমে কোনো কিছু না দেখে পানিতে লুটিয়ে পড়ে তারা পানি পান করে বাঁচার পবিত্র প্রশ্বাসকে নিলেন, তখন তিনি বললেন যে আমি তো একটু পরেই হয়তো মারা যাব, তো আমার দুনিয়াতে সত্য জ্ঞান লাভ হলো না, কি করি আমি তাহলে? তিনি সেই তপস্যা ত্যাগ করে তিনি আঁচল ভরে পানি পান করলেন। এটি দেখে তার বন্ধুরা বলল, বা তার সহযাত্রীরা সহধ্যানীরা, যে না, তুমি আমাদের দলের বাইরে চলে যাও, তুমি তোমার আদর্শ থেকে বিচ্যুত হয়েছ। তাকে বের করে দেওয়া হলো। তখন তিনি সেখান থেকে নেমে পড়লেন, তিনি একা হয়ে গেলেন। 29 বছর বয়স থেকে পরবর্তী টানা 6 বছর সাধনা করলেন। করার পরে একটি সময়ে তিনি দেখলেন যে উপলব্ধি করলেন তার 5 যে সহযাত্রী ধ্যানী ছিলেন তারা অবাক হয়ে গেলেন যে কোনো একটি ঝড় বৃষ্টির দিনে যখন সে একা তপস্যারত, তখন এই ঝড় বৃষ্টির মধ্যে একটি বিশাল বড় অজগর সাপ যখন সে ধ্যানমগ্ন ছিল তার মাথার উপরে ছাতার মতো তাকে আশ্রয়, তাকে রক্ষা করলো। তখন বাকি 5 জন দেখে বললো, এটি কি করে সম্ভব হলো? এই তো বোধিসত্ত্ব লাভ করে ফেলে, তো মহাপুরুষ হয়ে উঠেছে, কিন্তু আমরা পারলাম না কেন? তাকে তো আমরা দল থেকে বের করে দিয়েছিলাম। তিনি সেখান থেকে তার এই মহাজাগতিক এই সম্মান লাভের পর তার সহজনরা তাকে ত্যাগ করলেও তিনি বললেন যে না, আমি আমার জীবনের পরম সত্যকে অর্জন করতে চাই। তিনি শেষবারের মতো বসলেন এবং বললেন, যদি আমি আমার জীবনের পরম সত্যকে ধারণ করতে না পারি তাহলে আমি আর এই দেহের মধ্যে ফিরবো না, মানে আমি এখান থেকে বিদায় নেব। তিনি যে বোধি বৃক্ষের নিচে বসলেন, সর্বশেষ
একটানা 49 দিনের সাধনার সময় তার মধ্যে পরম সত্তার নূর, আলো, জ্যোতিতে তিনি জ্যোতির্ময় হলেন এবং তিনি বোধিপ্রাপ্ত হলেন। সেই বোধিপ্রাপ্ত হওয়ার যে কাল, যে সময়, সেটি ছিল গত বুধবারে বৌদ্ধ পূর্ণিমা।